নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদা রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো আমি একটি বোলে ঢেলে নেব। এখন আমি পাবদা মাছগুলো মাখার জন্য সামান্য পরিমাণে লবণ দেব এবং হলুদ গুঁড়ো দেব। মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে আমার। তেলের ভিতর আমি সামান্য লবণ দেব, যেহেতু পাবদা মাছ ছিটকাতে পারে, এর জন্য আমি একটু লবণ দিয়ে নেব, তাহলে পাবদা মাছ আর ছিটকাবে না। এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো, একটা করে দিয়ে ভেজে নেব। মাছের এপিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দেব। মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে অন্য মাছগুলো আমি ভেজে নেব। আমার অন্য মাছগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। মাছ ভাজার তেলের ভিতর আমি দেব 1 চামচ কালো জিরে ফোড়ন, কাঁচা ঝাল, ওই তেলের ভিতর দেব টমেটো পেস্ট করে রেখেছি একটা মাঝারি সাইজে, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ঝালের গুঁড়া। মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার এই মশলার ভিতর আমি আগে থেকে সামান্য জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, 4টা কাঁচা ঝাল আর সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সেটা মশলার ভিতর দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখবো। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এখন আর খুন্তি ব্যবহার করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি কড়াই ধরে একটু নাড়া দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন আমার পাবদা মাছটা রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে, কিছু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমার সর্ষে পাবদা রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করব। উপর থেকে আমি একটু ঝোল ছড়িয়ে দিলাম। এই সর্ষে পাবদা একেবারে জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।